মুহাম্মদ তো নির্বংশ, নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নির্বংশ, তার বংশে বাতি দেবার কেউ নাই। শুধু মেয়ে মানুষ কি বাতি দিবে, যেটা আমাদের ধারণা, আমাদের মতো ধারণা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যেদিন ইব্রাহিম ইন্তেকাল করলেন, হুজুরের মন খুব খারাপ ছিল। আল্লাহ তাআলা তার মন খারাপের কারণে কি জন্য হুজুরের সন্তান দেননি, এই বিশাল বিশাল হিকমতের কথা আছে। এই বিষয়গুলো অন্য কোনোদিন সময় হলে বলে দিব, আজকে অল্প সময় অল্প কথা বলে শেষ করে দেই। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে হুজুরের মন খুব ভারী। আল্লাহ তাআলা মনকে খুশি করার জন্য হাউজে কাউসার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। বলে গেছেন, এরকম বলে সুবহানাল্লাহ কইতে কইছি না? সুবহানাল্লাহ। আমি ছোট মানুষ, এখানে আমার চেয়ে বয়স কম আছে 4-5 জন হতে পারে, বাকি মোটি আমার বড়। আমি যাব কোন সুবহানাল্লাহ, এটা ভালো হলো না। আমি যদি ট্রেন করবো সুবহানাল্লাহ করবেন, ট্রেনিং মাশাআল্লাহ। আল্লাহ তাআলা খুশি করার জন্য হাউজে কাউসার দান করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলেন, মুসলিম শরীফের 400 নম্বর হাদিস, আতাদরুনা মাল কাউসার, কাউসার কি তোমরা জানোনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো কিছু জানেন। এটা সাহাবাদের অভ্যাস ছিল। এখান থেকে শিক্ষা, আমাদের যদি কোনো কিছু কেউ জিজ্ঞেস করে, ইমাম সাহেব বসে আছে, মুফতি সাহেব, ইমাম সাহেব পাশে, আপনি ইমাম সাহেবের ভক্ত পাশে বসে আছেন, একজন এসে মাসলা জিজ্ঞাসা করলে মুফতি সাহেব মুখ খোলার আগে আপনি ভরভর করে কওয়া শুরু করেন, ঠিক কিনা বলেন? অথচ আমরা যদি জিজ্ঞাসা করি এটাকে ঠিক, আপনি করছেন ঠিক, আপনি ঠিক কওয়ার কিনা? এ ভাই, আপনি ঠিক কওয়ার কে? এখানে যারা বসবে তারা না ঠিক করবে। দুনিয়াবী বিষয়গুলো আপনারা সমর্থন করবেন ঠিক করে, হাদিসের কোরআনের কথা আপনি ঠিক করবেন, এটা কি কথা হলো? নতুন একটা বিদআত চালু হয়েছে, হ্যাঁ নতুন করে চালু হয়েছে। কোরআন হাদিস সত্য না, আপনি করবেন কেন? সাহাবায়ে কেরামকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আদবের সাথে বলতেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। কি জন্য বলতেন? তারা জানলেও আরো বেশি পাওয়ার জন্য বলতেন, যে আমি, এটা আদব, জানলেও রাসূলের কাছ থেকে আরো বেশি এলাম পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন বলতেন। এখন যদি আপনারা এইভাবে সুযোগ নেন যে হুজুর এই কথাটা বলেন আপনি, আমরা শুনি, হুজুর যখন বলবে তখন আশপাশের আরো কিছু আকাম, আরো কিছু রওয়ায়েত বলে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করবে। কিন্তু আপনি যখন শুরু করলেন তখন হুজুর তো আর বোল্ড হয়ে গেছে। আপনি সভাপতি, আপনার উপর দিয়ে কথা বলতে পারে? আপনার সেক্রেটারি আপনার উপর দিয়ে কথা বলতে পারে? ইমাম সাহেব। এই জন্য যখন কোনো মাসলা পেশ আসবে তখন উলামায়ে কেরামের দিকে ফিরাইয়া দেওয়া, যে আলেমরাই ভালো জানে, আমরা ভালো জানি না, আমরা যা জানি কোন নাম ঠিকঠাক। শোনেন, বড় বড় জামাত ভাঙিয়েছে মাসলা কওয়ার কারণে। আল্লাহ তাআলা বলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। বুঝছি, মা লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই, খবরদার মুখে উচ্চারণ করবে না, চুপ থাকতে হবে। হাউজে কাউসার কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু নাহারুন, কারণ সেটা একটা নদী, ওয়াদানিহি, যেটা সম্পর্কে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, ফিহা খায়রুন কাসীরুন, সেখানে অনেক বেশি ভালাই আছে, অনেক বেশি ভালাই আছে। সেখানে আমার উম্মতরা অবতরণ করবে কিয়ামতের ময়দানে, যখন পিপাসা হবে, যখন পিপাসা লাগবে, আমার উম্মতরা সেখানে অবতরণ করবে আর সেখান থেকে পানি পান করবে। এই পানি পান করার পরে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান করানোর পরিবেশ চলছে কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস 49-64 নম্বর হাদিস, ফায়াকুলু ফায়ুখতালাজুল আবদু মিনহুম ফায়াকুল রাব্বি ইন্নাহু মিন উম্মতি, কিছু আল্লাহর বান্দা হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য সেখানে যাবে, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? এরা তো আমার উম্মত পানি খাইতে আসছে। বলে, হুজুর আপনি জানেন না, দোস্ত আপনি জানেন না, এরা আপনি দুনিয়ার থেকে আসার পরে
কত বড় অন্যায় করেছে, আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ বিদআত করেছে। আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য রসুলের সুন্নত তরিকা হওয়া চাই, আর হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য বিদআত থেকে বাঁচা চাই। হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য কুরআন শরীফের আলোকে দুইটা আমল। কয়টা আমল? দুইটা আমল। কথা বুঝছেন না আপনারা? মনে হচ্ছে পিছনে হুজুর আইছে আমাকে নামে দিলে হয়ে গেল, অপেক্ষা আছেন যে কখন নেমে যায়। এটাই সিস্টেম ভাই, বইনে আলেমের গাদি। 10 মিনিট সময় পেয়েছি তাই তো মেলা। হাউজে কাউসার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাউজে কাউসারের পাওয়ার জন্য কোরআনের আলোকে দুইটা আমল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো। এখন বোঝা গেল বেনামাজি হাউজে কাউসারের পানি পাবে? কোরআনের আলোকে কিছুই করার নেই। তাহলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আশা করছি সবাই 5 ওয়াক্ত নামাজি। যদ্দূর মাহফিলের আওয়াজ যাচ্ছে, যারা শুনছেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে, তাদেরকে বলবো ভাই, হাসরের ময়দানের পানি পিপাসা মিটবে না যে সারা দুনিয়ার পানি খাইয়ে দেওয়া হয়। একমাত্র হাউজে কাউসারের পানি আছে, যে এই পানিগুলো খাইলে আমার পিপাসা দূর হবে। এই জন্য পাওয়ার জন্য, হাউজে কাউসারের হক পাওয়ার জন্য আজকে থেকে নামাজ ইনশাআল্লাহ ছাড়বো না, ইনশাআল্লাহ। অনেকে হাত তোলে নাই, নামাজ ছাড়বেন নাকি আপনারা? আল্লাহ সবাইকে কবুল করেন। 2 নম্বর আমল কুরবানি করা। 3 নম্বর আমল হাদিসের আলোকে যারা দিনকে পরিবর্তন করে ফেলছে বিদআত করে। দুরূদ শরীফ ছিল একরকম, আমরা বানিয়ে দিছি আরেক রকম। আহকাম ছিল একরকম, বানিয়ে দিলাম আরেক রকম। এই যে বিদআতগুলো সমাজে প্রচলন আছে, আমরা তো কিছুই মনে করতেছি না, মনে করতেছি হুজুরাই মারামারি করে, আমরা কোথায় যাব? আরে ভাই, আপনি জমি রেজিস্ট্রি করবেন, জমিগুলি ভালো তালাশ করে নিতে পারেন। হক্কানি আলেম কেন তালাশ করতে পারেন না? কে হক্কানি আর কে হক্কানি? 1000 টাকা নোট একটা আপনার হাতে দেওয়া হলো, 1000 নোটটা বাকি, নগদ কি বাকি, ভালো কি জাল কি খারাপ, সবকিছু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু কেন ভালো আলেম খুঁজে পান না? বড় দুঃখের বিষয়। এই জন্য নবীর সুন্নত শিখার জন্য, বেদাত থেকে বাঁচার জন্য বেশি বেশি হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে এবং সবাইকে, এই মাহফিল কমিটিকে, এই মাহফিলের সম্পর্ক সবাইকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।